আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে প্রতিভা আইডিয়াল স্কুলের পক্ষ থেকে স্বাগত। তোমরা জানো এই করোনা পরিস্থিতিতে তোমাদেরকে পড়াশোনার ব্যাপারে একটু হেল্প করার জন্য আমরা অনলাইন ক্লাসগুলো নিচ্ছি, নিয়মিত নেওয়ার চেষ্টা করছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি 5.2 এর কিছু অঙ্ক নিয়ে। তোমরা দেখো, তোমরা বই বের করো। বই বের করলে তোমরা দেখতে পারবে 95 পেজের কিছু অঙ্ক আমরা আজকে করব। 15 নম্বর সরল অঙ্ক। এখানে টোটাল 10টি অঙ্ক আছে। এই 10টি অঙ্কের মধ্যে আমি চেষ্টা করব আজকে 5টি অঙ্ক করিয়ে দেওয়ার জন্য। তবে তার আগে বলে নিচ্ছি যে তোমরা এই সময়গুলোতে সময় নষ্ট, এই করোনা পরিস্থিতিতে বাসায় সময় নষ্ট না করে যতটা বেশি সম্ভব পড়াশোনা করার চেষ্টা করবে, যেন স্কুল খোলার সাথে সাথে যদি পরীক্ষা শুরু হয়ে যায় তাহলে তোমরা যেন পরীক্ষাগুলোতে বা যে কোনো যেহেতু তোমরা জেএসসি পরীক্ষার্থী, তাই পরীক্ষা শুরু হওয়ার একটা সম্ভাবনা আছে যখনই হোক। যদিও শিক্ষাবর্ষ একটু লেন্দি হতে পারে, কিন্তু পড়াশোনার ব্যাপারে কোনোভাবেই পিছিয়ে যাওয়া চলবে না। তাহলে আসো আমরা বই চলে যাচ্ছি। তোমরা দেখছো যে তোমাদের স্ক্রিনের পাশে আমি তোমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো উঠিয়ে দিয়েছি, দেখা যাওয়ার কথা, সেখান থেকে তোমরা দেখে নিবে। আর আমি প্রথম অঙ্কটি অলরেডি উঠিয়ে রেখেছি। এখানে দেওয়া আছে ক নম্বর অঙ্ক সরল করতে হবে। তার মানে এই চ্যাপ্টারে আমরা এর আগের চ্যাপ্টারে যে যোগ বিয়োগ শিখেছিলাম, আর এই চ্যাপ্টারে যে গুণ বিয়োগ গুণ এবং ভাগ আছে এর আগের চ্যাপ্টার অঙ্কগুলো, সেখান থেকে কি হবে, এই অঙ্কগুলো আমরা চারটা নিয়মই যোগ বিয়োগ গুণ ভাগগুলোকে কাজে লাগিয়ে আমাদের সরলগুলো করতে হবে। তাহলে 1/x + 1/y * 1/y - 1/x। তাহলে প্রথমে যে কাজটা করব, যেহেতু এই দুটো যোগ করা অবস্থায় আছে, তাই এদের দুইজনকে আমরা কি করব, লসাগু করব। লসাগু কি হবে, এটার নিচে মানে হরে, হরে আছে x, এখানে আছে x, দুইটার নিচেই আছে x, তার মানে লসাগু হবে xy। এই xy কে এখন প্রথমটার নিচের যেটা দিয়ে সেটাকে এই লসাগুকে ভাগ করলে xy কে x দিয়ে ভাগ করলে হবে y দিয়ে যে উপরের 1 এর সাথে গুণ হবে। তারপরে এই যোগ চিহ্ন লিখলাম। তারপরে xy কে আবারো y দিয়ে ভাগ করব। y দিয়ে প্রসেসটা কি হবে, যে আমাদেরকে লসাগু গুলোকে প্রত্যেকটার হর দিয়ে ভাগ করে যে গুণফলটা আসবে সেটাই আমরা উপরেরটার সাথে লবের সাথে গুণ করব। তাহলে xy কে y দিয়ে ভাগ করলে आंसर হয় x দিয়ে গিয়ে উপরেরটার সাথে গুণ হবে 1 এর সাথে, হলো x। এখানে গুণ চিহ্ন লিখলাম। এই দুটার লসাগু হবে yx, আমি xy লিখলাম। তারপরে এই xy কে y দিয়ে ভাগ করলে आंसर হবে x দিয়ে 1 এর সাথে গুণ হবে, এখানে x হলো মাইনাস xy কে x দিয়ে ভাগ করলে y হবে y দিয়ে 1 এর সাথে গুণ হবে y। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি, দেখো এই পাশে আছে y x, তাহলে আমি y x কে x y লিখতে পারবো। এখানে xy থাকলো ইনটু এখানে x y যা ছিল তাই লিখে দিব। এখন যেহেতু গুণ করা অবস্থায় আছে, তার মানে আমাদের হরগুলো গুণ হবে, লবগুলো গুণ হবে। দুইটা ভগ্নাংশের হর আর হর মানে নিচের দুইটা গুণ করতে হবে, এবং লব আর লব উপরের দুইটা গুণ করতে হবে। তাহলে উপরের দুটো যদি আমি গুণ করে ফেলি, এই লাইনটি লেখার দরকার নেই, আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি। x y কিংবা লিখতেও পারো x y, আর এই দুইটা গুণ হয়ে গেল। এভাবে আমি লিখলাম। যদিও এই লাইন না লিখলেও হবে, डायरेक्टली তোমরা এই দুটাকে গুণ করে দেখবা x y আর x y, তার মানে a b a b এর সূত্র। তাহলে a b আর a b এর সূত্র তোমরা সবাই জানো। a b a b এর সূত্র হচ্ছে a স্কয়ার b স্কয়ার। তাহলে সেইভাবে আমরা এটা কি লিখতে পারবো, x স্কয়ার y স্কয়ার, আর নিচে x গুণ করে x স্কয়ার y গুণ করে y স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের আজকের প্রথম অঙ্কের অ্যানসার। আমরা এটা করে ফেললাম। তারপরে ডাস্টার আচ্ছা, তাহলে আমরা প্রথম অঙ্কটি করে ফেললাম। এরপরে আমরা চলে যাব হচ্ছে পরের অঙ্কে। পরের অঙ্কে কি বলেছে দেখো, খ নম্বর অঙ্কে তোমরা হয়তো বা স্ক্রিনের পাশেই দেখতে পারছো বা পারবে। তাহলে এই খ নম্বর অঙ্কে আমরা দেখব, আমরা খ নম্বর অঙ্কটা উঠিয়ে নেই। খ নম্বর অঙ্কে বলেছে 1 + x + 2x 1 - x স্কয়ার। ওকে, এখানে কি আছে 1/x - 1/x
x স্কয়ার। আচ্ছা এটা আমরা এখন করে ফেলবো। তবে এখানে করতে যাওয়ার আগে আমাকে যেহেতু আবারো দুইটা ভগ্নাংশের লসাগু করতে হবে, দুইটা ভগ্নাংশ আমাকে লসাগু করে তারপরে যোগ করতে হবে, কারণ এই ভগ্নাংশের সাথে এই ভগ্নাংশ যোগ চিহ্ন দেওয়া আছে, এই ভগ্নাংশ থেকে এই ভগ্নাংশ বিয়োগ চিহ্ন দেওয়া আছে। তার মানে আগে এদেরকে যোগ করতে হবে, তারপর এদেরকে বিয়োগ করতে হবে, তারপর সেই অ্যানসারটা মাঝখানে যেহেতু দুটো ব্র্যাকেটের মাঝখানে কোনো কিছু নেই, তার মানে তখন আমাদের কি করতে হবে, আমাদের তখন সেই দুটো ভগ্নাংশের যেই যোগফল এবং বিয়োগফলের এই যোগফল আর বিয়োগফলের যে অ্যানসারটি হবে সেটা আমরা গুণ করে দিব। তাহলে আসলে আমরা যোগ করে ফেলি। তবে যোগ করার আগে এখানে একটু দেখার বিষয় হচ্ছে, তোমরা হয়তোবা একটু খেয়াল করলে বুঝতে পারবে যে এইখানে এই যে এইখানকার এখানে কি আছে 1 - x স্কয়ার আছে, কি আছে 1 - x স্কয়ার। 1 কে আমি 1 স্কয়ার মনে করতে পারবো আর x স্কয়ার তো x স্কয়ার, তাহলে এটা চেহারা কি রকম হয়ে গেল, এটা চেহারা a স্কয়ার - b স্কয়ার এর মতো হয়ে গেল। তাহলে কি হবে a + b a - b এরকম হয়ে যাবে। তাই আমি 1 এটাকে 1 স্কয়ার কনসিডার করব। কেন 1 স্কয়ার কনসিডার করব, কারণ এখানে x স্কয়ার এর মতো আছে। তাহলে আমি এটাকে যদি 1 স্কয়ার কনসিডার করি তাহলে এটা a স্কয়ার - b স্কয়ার হয়ে যাবে, যেটা এইভাবে এখানে হয়েছে। তাহলে আমি লিখব a + b * a - b। ওকে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই, কারণ যেহেতু ফার্স্ট ব্র্যাকেট একবার ইউজ করেছি এই ফার্স্ট ব্র্যাকেট এখন লিখতে হবে না। এবার এখানে যা আছে তাই রাখবো। এখানেও আমরা বিয়োগ করে দিতে পারতাম, কিন্তু একবারে পরের লাইনেই দুইটাতে যোগ আর বিয়োগ করব, মানে এই যোগের কাজটা আর এই বিয়োগের কাজটা একবারে পরের লাইনে করব বলে আর এখানে করলাম না। তাহলে এখন আমরা যাব হচ্ছে, তাহলে এদের লসাগু করে ফেলি। লসাগু কত হবে, এইটার এটার লসাগু কি হবে, এখানে x + 1 দুইটাতেই আছে, সরি 1 + x এখানেও আছে এখানেও আছে, আর x টা কি রইল 1 - x। এখন আমাদের কাজ হচ্ছে এই লসাগুটাকে এই ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব, নিচেরটা দিয়ে ভাগ করব। এইটাকে এটাকে দিয়ে ভাগ করলে অ্যানসার হবে কি, ভাগ করলে যেটা একই রকম সেটা বাদ পড়বে, থাকবে হচ্ছে 1 - x। সেই 1 - x অ্যানসারটা এই ভাগফল, আমি আবারো বলছি এই লসাগুতে যেটা মিল আছে সেটা বাদ দিলে যেটা থাকে সেটাই হবে ভাগফল। সেই ভাগফলটা উপরে 1 এর সাথে গুণ হলে হবে 1 - x। এটা এই 1 এর সাথে গুণ হলে যা আছে তাই থাকবে, তার মানে 1 - x থাকবে। এই মাঝখানের প্লাস চিহ্নটা দিলাম, আর এইটাকে এইটা দিয়ে ভাগ করলে মানে এই লসাগুটাকে এই হরটা দিয়ে ভাগ করলে অ্যানসার আর কিছুই হবে না, 1 হবে। সেই 1 উপরের 2x এর সাথে গুণ হবে, 2x হলো। আর এখানে কি হলো, এখানে এখন এই ব্র্যাকেট যেহেতু উঠিয়ে দিয়েছি আমি গুণ চিহ্ন দিয়ে দিতে পারবো। এই দুইটার লসাগু হচ্ছে x স্কয়ার। একই রকম ভাবে x স্কয়ার কে x দিয়ে ভাগ করলে অ্যানসার হবে x। x স্কয়ার কে ভাগ করলাম x, এটা হচ্ছে লসাগু আর এটা হচ্ছে প্রথম ভগ্নাংশের হর। তাহলে লসাগুকে হর দিয়ে ভাগ করলাম, অ্যানসার কত হবে, শুধু x হবে। x উপরটার সাথে গুণ হবে 1 * x, x হইল। x স্কয়ার কে x স্কয়ার দিয়ে ভাগ করলে অ্যানসার হবে 1, সেই 1 দিয়ে গুণ হবে উপরটার সাথে, তাহলে কত 1 ই হবে। আচ্ছা তাহলে এখন রইল কি, এখানে রইল হচ্ছে আবার এখন আমরা কি করব, এই এখানে কি আছে 1 + x আর 1 - x, এই দুটো কিন্তু গুণ করলে আবার কিন্তু এটা চলে আসে, কারণ এই দুটো গুণ করলে 1, দেখছো তোমরা 1 + x 1 - x, এই দুটো গুণ করলে কিন্তু 1 স্কয়ার x স্কয়ার চলে আসে। কিন্তু আমরা এটা করব না, কারণ আমাদের এই যে এটার সাথে একটু মিল আছে, এটা আমরা কাটাকাটি দিব, তাই আমরা এটাকে কি চেঞ্জ করব না। আচ্ছা দেখি তাহলে কি হলো, এখানে হলো 1 2x থেকে x গেলে এখানে একটা x এখানে দুইটা x, একটা যোগ বিয়োগ মানে যোগ বিয়োগ করতে হবে, বড়টা থেকে ছোটটা গেলে একটা x থাকে, বড়টার চিহ্নটা আমরা বসাই দিব। তার মানে 2x থেকে x বিয়োগ করলে হয় x, আর নিচে কত আছে 1 + x 1 - x, এখানে ইনটু দিলাম। আমরা এইখান থেকে যদি মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে -1 টা হয়ে যাবে +1 প্লাস x হবে -x। কেন 1 কমন নিলাম, কারণ এটার সাথে মেলাবো বলে এখানে x স্কয়ার লিখলাম। তাহলে এখন কি দাঁড়ালো, এখন এই 1 - x 1 - x কাটা গেল, এখানকার 1 + x এর সাথে এই 1 + x কাটা দিব। এই পুরোটা একটা রাশির মতো, এই রাশির সাথে এই রাশি আমরা মিলিয়ে আমরা কাটা দিয়ে দিব। তাহলে রইল বাকি কি, উপরে রইল হচ্ছে, উপরে কিছুই নেই, -1 আছে, সেই -1 টা আমরা সাইডে লিখতে পারবো মাইনাস, আর উপরে 1 লিখলাম, কিছু নেই মানে 1 আছে, মাইনাসটাকে মাঝখানে লিখলাম, নিচে x স্কয়ার। তাহলে এই হলো আমাদের খ নাম্বার অঙ্কের সমাধান বা সরল। আমরা খ নাম্বার অঙ্কটি সরলটা করে ফেললাম। তাহলে এইভাবে আমরা আমাদের অঙ্কগুলো করে ফেলতে পারবো, এটা ততটা কঠিন অঙ্ক হওয়ার কথা না, এবং তোমরা যদি বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে আমার মনে হয় এগুলো করে ফেলতে পারবে। আমি যে দুটো অঙ্ক করে দিলাম তোমরা এই অঙ্কগুলো উঠিয়ে নিবে এবং
বাসায় প্র্যাকটিস করবে। কারণ এখনকার সময়গুলোতে তুমি যদি এই অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করো, যেহেতু তোমরা এখন সেইভাবে টিচারের সহযোগিতা পাচ্ছ না, এই ভিডিওগুলো, অনলাইন লাইভ ক্লাসগুলো বা অনলাইন ক্লাসগুলোই তোমাদের একমাত্র ভরসা। তাই এই ক্লাসের ভিডিওগুলো দেখবে, অঙ্ক করবে, আবার নিজেরা নিজেরা চিন্তা করবে। যদি তুমি একেবারে হাল ছেড়ে দাও যে বন্ধ, আমি আর কি পড়াশোনা করব, স্যার নাই, পড়া নাই, তাহলে কিন্তু তুমি অনেক পিছিয়ে পড়বে। কারণ কি, ভালো ভালো স্কুলের স্টুডেন্টরা কিন্তু বা ভালো ভালো স্টুডেন্টরা কিন্তু এই সময় বসে থাকবে না, তারা এটাকে সুযোগ হিসেবে দেখবে। কারণ তুমি এই 4 মাস যাবত বন্ধ থাকবে, এপ্রিলের 17 তারিখ, মার্চের 17 তারিখ থেকে শুরু করে ধরলাম আগস্টের 6-7 তারিখ, ওদের 4 মাস, 4.5 মাস তুমি কতদিনই বা ছুটি কাটাবে। তোমাকে অবশ্যই পড়ায় মনোনিবেশ করতে হবে এবং বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আসো তাহলে আমরা পরের অঙ্ক শুরু করি। পরের অঙ্ক হচ্ছে গ নাম্বারে কি বলছে, প্রত্যেকটা অঙ্কতেই এভাবে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ গুলোকেই করতে হবে। গ নম্বরে বলেছে 1 মাইনাস c ডিভাইডেড বাই a প্লাস b, এখানে a প্লাস b প্লাস c মাইনাস a প্লাস b মাইনাস c a। তাহলে প্রথমে কি করব, অবশ্যই বিয়োগ করা অবস্থায় আছে, তাহলে আমরা কি করে ফেলবো, আমরা বিয়োগ করে ফেলবো। তাহলে বিয়োগ করে লসাগু কি হবে, a প্লাস b, কারণ এই 1 এর নিচে কিছু নেই, 1 এর নিচে কিছু নেই, আর c এর নিচে a প্লাস b আছে, তাহলে অ্যানসার কি হলো, a প্লাস b হলো। তাহলে আমরা লিখলাম, লসাগু লিখলাম a প্লাস b, এই a প্লাস b কে এই 1 এর নিচে যা আছে সেটা দিয়ে ভাগ করলে হবে হচ্ছে a প্লাস b হবে। তার মানে এই a প্লাস b কে 1 এর নিচে মনে মনে যে 1 আছে সেই 1 দিয়ে ভাগ করলে অ্যানসার a প্লাস b হবে। তাহলে এই a প্লাস b আবার উপরের 1, এই 1 টা কিন্তু আমাকে কনসিডার করতে হবে লব হিসেবে, নিচে একটা মনে মনে হরের 1 আছে, নিচে মনে মনে হরের 1 আছে। তাহলে এই লসাগুটাকে মনের হর মানে নিচের হরের যেটা মনে মনে আমরা ধরবো সেটা দিয়ে ভাগ করলে a প্লাস b হবে। সেই a প্লাস b যে খাতাতে যে 1 টা আছে, মানে তোমার প্রশ্নে যে 1 টা আছে সেটা হচ্ছে লব, সেই 1 এর সাথে গুণ করলে হবে a প্লাস b। এখন এই মাইনাস চিহ্নটা এখানে বসাবো, এই a প্লাস b কে এই a প্লাস দিয়ে ভাগ করলে অ্যানসার হবে হচ্ছে c, সেই c টাই a প্লাস b কে a প্লাস দিয়ে ভাগ করলে অ্যানসার হবে 1, সেই 1 গিয়ে উপরেরটার সাথে গুণ হবে, অ্যানসার হবে c। এটা আমি গুণ চিহ্ন দিয়ে দিলাম। এই দুইটা লসাগু খেয়াল করো, এই দুইটা লসাগু কিন্তু এখানে a প্লাস b প্লাস c, এখানে a প্লাস b মাইনাস c আছে, তাহলে আমি a প্লাস b প্লাস c, a প্লাস b মাইনাস c, তার মানে এই দুটোই হবে এখানে লসাগু, এই দুটোই হবে লসাগু, এবং আমি আশা রাখবো তোমরা এই দুটোই লিখবে। তাহলে লসাগু যদি দুটোই হয় তাহলে এই লসাগুকে এইটা দিয়ে ভাগ করলে অ্যানসার হবে a প্লাস b মাইনাস c, মানে এই পুরো লসাগুটাকে এই হর দিয়ে ভাগ করলে অ্যানসার এটা যেটা একই রকম সেটা বাদ হয়ে যাবে, যেটা মিলে যেটা ঘাটতি আছে সেটা বাদ থাকে a প্লাস b প্লাস c, সেই a প্লাস b প্লাস c এর সাথে গুণ হবে, তাহলে a প্লাস b মাইনাস c এটা হবে লসাগু। তারপরে এই মাইনাস চিহ্নটা আমি এখানে লিখলাম। এখন এই পুরো লসাগুটাকে এইটা দিয়ে ভাগ করতে হবে, অ্যানসার হবে a প্লাস b প্লাস c, সেটা উপরের এর সাথে গুণ হবে a প্লাস b প্লাস c। এখন আমি দেখি আমার বাকি কি রইলো, বাকি রইলো উপরে এখানে a প্লাস b প্লাস c রইলো, এখানে a প্লাস b রইলো, এখানে কিছুই করার নেই, এখানে চলে আসলাম a প্লাস b প্লাস c লিখলাম, a প্লাস b মাইনাস c লিখলাম। এখন উপরে কিছু গুণ করে দিব, দেখো এইটা এটার সাথে গুণ হইলে হবে a স্কয়ার, a b এর সাথে গুণ করলে হবে ab, a c এর সাথে গুণ করলে হবে মাইনাস c a। এখন মাইনাস আর প্লাস এ গুণ করলে হবে মাইনাস a স্কয়ার, মাইনাস আর এই গুণ করলে হবে মাইনাস ab, মাইনাস আর c গুণ প্লাস c গুণ করলে হবে মাইনাস ca। আচ্ছা, তাহলে অঙ্কটা আমাদের প্রায় শেষ হয়ে যাচ্ছে। এখানে a প্লাস b মাইনাস c, a প্লাস b ইনটু এখানে কি দেখো স্কয়ার আর প্লাস স্কয়ার মাইনাস স্কয়ার আমি কাটা দিতে পারবো, যোগ বিয়োগ আছে কাটা দিতে পারবো। এখানে রইলো কি মাইনাস 2টা ca রইলো। আচ্ছা, মাইনাস 2টা ca রইলো। আর এখানে কি রইলো একটু দেখো তো, এখানে রইলো হচ্ছে a প্লাস b প্লাস c, a প্লাস b মাইনাস c। তাহলে এখন সম্ভবত এই পুরোটার সাথে এই পুরোটা যেহেতু মিল আছে, আমি ব্র্যাকেট দিয়ে তোমাদেরকে দিলাম, ব্র্যাকেট না দিয়ে কাটা দিলেও হবে। তাহলে নিচে রইলো কি, নিচে রইলো হচ্ছে a প্লাস b, a প্লাস b প্লাস c, এই দুটো গুণ করে দিলাম, আর উপরে হলো মাইনাস 2ca। তাহলে এরই মাধ্যমে কিন্তু আমরা আমাদের এই
গ নম্বর অঙ্কটাও কিন্তু করে ফেলতে পারলাম। তাই তোমাদের এই স্ক্রিনে তো অবশ্যই আমি দিয়ে রেখেছি, তাছাড়াও তোমাদের এখানে করে দিয়েছি, তোমরা একটু দেখে নিতে পারবে। তাহলে আসো আমরা এর পরের অঙ্কতে চলে যাই। এর পরের নাম্বার হচ্ছে ঘ নাম্বার। তোমরা এই অঙ্কটা উঠিয়ে নিবে। আচ্ছা, ঘ নাম্বার কি বলেছে, 1 ওকে, হ্যাঁ বোধহয় ঠিক উঠিয়েছি। এখন একই রকম ভাবে এই পাশে ব্র্যাকেটে দুইটা ভগ্নাংশের বিয়োগফল, এই দুইটা ব্র্যাকেটে দুইটা ভগ্নাংশের বিয়োগ, এই দুইটা বিয়োগটাকে করে তার মানে আমাকে যোগ বিয়োগ করলেই কিন্তু এটা প্লাস চিহ্ন হবে। যোগ বিয়োগ করলেই কিন্তু আমার অঙ্ক হয়ে যাবে, মানে যোগ বিয়োগ যদি আমি পেরে থাকি তাহলে কিন্তু আমরা এই অঙ্কগুলো পারবো। তাহলে দুইটা আমরা যোগ করলাম, এখানে যোগ করা যে অ্যানসারটা হবে আর এখানে বিয়োগ করা যে অ্যানসারটা হবে, সেই দুইটা অ্যানসারকে আমি মাঝখানে কিছু নেই, তার মানে ব্র্যাকেট, দুই ব্র্যাকেটের মাঝখানে এখানে ইনটু চিহ্ন হিসেবে কনসিডার করে আমরা অঙ্ক দুটো করে ফেলবো। তাহলে আসলে আমরা লসাগু করছি, এই দুটো লসাগু কি হবে, a plus 1 1 plus a 1 minus a, তার মানে কি 1 plus a 1 minus a, এই দুটাই হবে লসাগু। এইটাকে এইটা দিয়ে ভাগ করলে অ্যানসার হবে 1 minus a, 1 minus a 1 এর সাথে গুণ করলে 1 minus a হবে, প্লাস এই লসাগুকে এটা দিয়ে ভাগ করলে হবে অ্যানসার 1 plus a, সেই 1 plus a কি এর সাথে গুণ হবে a into 1 plus a, আমি এই ব্র্যাকেট উঠিয়ে ইনটু চিহ্ন দিয়ে দিলাম। এখানে লসাগু কি হবে 1 plus a square 1 plus a plus a square, কারণ দুইটাই একই রকম আলাদা দুইটি রাশি, তাই লসাগু এই দুইটাই হবে। তাহলে আমি আশাবাদ করি তোমরা আমার সাথে আছো, বুঝতে পারছো। এবং তোমাদেরকে কথার মাঝখানে বলে রাখি, তোমরা যারা ক্লাসগুলো দেখছো তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে যখনই আমরা কোনো ক্লাস দিব, এবং বেল বাটনটি ও তোমরা ক্লিক করে রেখো বেল, তাহলে আমরা যে কোনো সময় কোনো ক্লাস দিলে সেটা তোমাদের কাছে চলে যাবে। তোমাদের আর আলাদাভাবে অপেক্ষা করার প্রয়োজন হবে না, যে কোনো সময় ক্লাস দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। তাহলে আসো, তাহলে আমরা লসাগু করব। এই লসাগুটাকে 1 প্লাস a স্কয়ার দিয়ে ভাগ করলে অ্যানসার হবে 1 প্লাস a প্লাস a স্কয়ার। এটা কার সাথে কি গুণ হবে, 1 এর সাথে গুণ হবে, আর 1 এর সাথে গুণ হলে এটাই হবে এই মাইনাস চিহ্ন। এবার আমরা কোন মাইনাস চিহ্ন দিলাম, এই মাইনাস চিহ্ন দিলাম। এখন এই লসাগুটাকে এটা দিয়ে ভাগ করলে হবে 1 প্লাস a স্কয়ার, এই 1 প্লাস a স্কয়ার গিয়ে গুণ হবে হচ্ছে কার সাথে, উপরের 1 এর সাথে গুণ হবে, আর উপরের 1 এর সাথে গুণ হলে কিন্তু এইটাই হবে। কিন্তু সমস্যা হচ্ছে এই সামনে একটা মাইনাস আছে, তা চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তার মানে এইটা, এই যখন এই লসাগুকে এই হর দিয়ে ভাগ করলে এইটা মিলে যায়, অ্যানসার হবে এইটা। এই গুণফলটা 1 এর সাথে, এই ভাগফলটা 1 এর সাথে গুণ হবে, গুণ হলে এটাই বসবে, কিন্তু ব্র্যাকেটের এই মাইনাসের জন্য চিহ্ন পরিবর্তন হয়, মানে +1 -1 হবে, প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার হবে। এখন দেখি উপরে কি হচ্ছে। উপরে 1 মাইনাস a প্লাস এইটার সাথে এটা গুণ করলে হবে হচ্ছে a, এটার সাথে এটা গুণ করলে হবে হচ্ছে a গুণ করলে হবে হচ্ছে a স্কয়ার, আর নিচে কি হচ্ছে, এটা কি করা যায়, এটা এখন করছি না, দেখি সামনে কিছু, আচ্ছা এটা এভাবে রাখি 1 প্লাস a 1 মাইনাস a, যদিও এটা কেন বললাম, কারণ এই দুটো কিন্তু a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র করা যায়, তার মানে এটাকে আমরা যে কোনো সময় সূত্র করতে পারবো যদি প্রয়োজন হয়ে থাকে। এই পাশে কি হচ্ছে, এই পাশে এই 1 আর 1 টা বাদ গেল, এটা বাদ গেল, শুধু a রইলো, আর এখানে 1 প্লাস a 1 প্লাস a স্কয়ার। আচ্ছা, হ্যাঁ তাহলে কি দাঁড়ালো, দাঁড়ালো হচ্ছে এখানে a কাটা, তাহলে 1 প্লাস a স্কয়ার হলো, 1 প্লাস a স্কয়ার হলো, আর এখানে দাঁড়ালো হচ্ছে 1 প্লাস a 1 মাইনাস a 1 প্লাস a 1 মাইনাস a, আর এখানে কি হয়, আচ্ছা আমরা এইটাকে সূত্র করে দেই, এই দুইটাকে এটাকে সূত্র করে দেই, কারণ এটা প্রয়োজন হবে না, এটা আমরা ছোট করে ফেলি, ছোট করে ফেলি। হ্যাঁ, a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, স্কয়ারটা 1 লেখার দরকার নেই, এই দুটাকে ছোট করে ফেললাম, আর এখানে 1 প্লাস a 1 প্লাস a স্কয়ার হয়ে গেল। আচ্ছা, তাহলে আর এখানে এই 1 প্লাস a স্কয়ারের সাথে আমি
এ গুণ করে লিখলাম। আমার মনে হয় এটাই অ্যানসার, সম্ভবত এটাই অ্যানসার। এটাকে আরো ছোট করা যায় কিনা আমি একটু অ্যানসারটা দেখে নেই। 5.2 এর কত নাম্বার? 15 খ নাম্বার। 15 খ নাম্বার অ্যানসার মিলেনি কোথায়? এইটা নেই। আচ্ছা এই যে দেখো এখানে দেখছো, এই যে এখানে এটা a স্কয়ার, এটাও a স্কয়ার হবে। তাহলে এই a স্কয়ার আর এই a স্কয়ার কেটে যাবে, এটা কেটে যাবে। তাহলে এবার অ্যানসার চলে আসলো 1 মাইনাস a স্কয়ার 1 প্লাস a প্লাস a স্কয়ার। আচ্ছা যেহেতু এটাতে একটু ফাম্বল হয়েছে, তাই আমি আবার একটু বুঝিয়ে দেই। এখানে কি করলাম আমরা 3 নাম্বার লাইন থেকে বুঝাই। 3 নাম্বার লাইন এটা কাটা দিলাম, তাহলে এখানে যা আছে তাই বসলো, আর এইটা গুণ করে এসে বসলো। যেহেতু এখন আমরা দুইটা উপরের লব আর নিচের হর গুণ করে দেব। তো এখানে a 1 প্লাস a স্কয়ার লিখলাম ইনটু a লিখলাম, আর এখানে 1 প্লাস a ইনটু 1 মাইনাস a কে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র করে দিলাম। a স্কয়ার হিসেবে 1 স্কয়ার লিখলাম না, কারণ 1 স্কয়ার মানে 1। আর এখানে এইটা এনে লিখে দিলাম। তারপর দেখলাম 1 প্লাস a স্কয়ার 1 প্লাস a স্কয়ার কাটা গেল, কাটা দিয়ে আমরা বসিয়ে ফেললাম। কোয়াইট ইজি অঙ্ক, বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ সৃজনশীলে কিন্তু এই অঙ্কগুলো আসে। আমি এই চ্যাপ্টারে ইনশাআল্লাহ এই সৃজনশীল অঙ্ক, এই মূল বইয়ের অঙ্কগুলো পড়ানোর পরে আমি সৃজনশীল ধরবো, তখন দেখবে যে 5.1 এবং 5.2 থেকে অবশ্যই অনুশীলনী অঙ্কগুলো থেকে সৃজনশীল আসবে, তাই বেশি করে প্র্যাকটিস করতে হবে। তাহলে আজকের দিনের শেষ অঙ্ক মানে 19 নম্বর অঙ্কটা আমরা এখন করব। প্রত্যেকটি অঙ্কই খুব সহজ অঙ্ক ছিল। তোমরা বাসায় কমপক্ষে 1 ঘন্টা যদি সময় দাও এই 5টা অঙ্কের পেছনে, তার মানে তোমরা প্রায় একটা অঙ্ক 2বার করে করতে পারবে, 3বার করেও করতে পারবে। এখন তুমি যদি একটা অঙ্ক 3বার করে করো, 1 ঘন্টা সময় বেশি লাগার কথা না। তা 3বার করে যদি করো, তাহলে তোমার আমার ধারণা তোমার কিন্তু এই অঙ্কগুলো কিন্তু পুনরায় আর করার প্রয়োজন হবে না। মোটামুটি রকম ভাবে তুমি আত্মস্থ করে ফেলতে পারবে। ওকে, তাহলে 19 নাম্বার শুরু করছি। 19 নম্বরে বলেছে x 2x minus y plus x 2x plus y, এখানে ব্র্যাকেট দিলাম, এখানে ব্র্যাকেট হলো 4 plus 3y square x square minus y square। আচ্ছা, তাহলে সবগুলো অঙ্কের মতোই এটাতে স্পেসিফিক ভাবে নতুন কিছুই নেই। এখানে দুইটা যোগ এই দুইটাকে যোগ করতে হবে এবং এই দুইটাকে যোগ করতে হবে, আর যোগ করে অ্যানসারটা মাঝখানে কিছু নেই, গুণ করে দিতে হবে। তাহলে সেটা করে ফেলি, এটা অতটা কঠিন হওয়ার কথা না। দুইটার লসাগু কত? 2x y 2x y, যেহেতু দুইটা রাশি আমাকে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, তাহলে এই লসাগুকে এই হর দিয়ে ভাগ করলে অ্যানসার হবে x 2x y। সেই 2x y x এর সাথে গিয়ে গুণ হবে, 2x y x এর সাথে গুণ হলো, এই প্লাস চিহ্ন বসালাম। এই 2x y আর 2x y কে আমি 2x y দিয়ে ভাগ করব, অ্যানসার হবে 2x y। সেই 2x y x এর সাথে যে গিয়ে গুণ হবে, 2x y x এর সাথে গুণ হলো, ব্র্যাকেট উঠিয়ে দিলাম, আমি এখানে ইনটু চিহ্ন বসিয়ে ফেললাম। এখন লসাগু এইটার নিচে হর হিসেবে আছে, 4 এর নিচে হর হিসেবে আছে 1, আর এটার নিচে আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার। যেহেতু 1 আছে, তার মানে আমার এটার লসাগু হবে কি 1, আর x স্কয়ার মাইনাস y স্কয়ার লসাগু হবে x স্কয়ার মাইনাস y স্কয়ার। একেবারেই সহজ। এই ব্যাপারে লসাগু গসাগুতে চ্যাপ্টার 4.3 সেই চ্যাপ্টার গুলো পড়লে, 4.3 নাকি 4.4 সম্ভবত, সেই চ্যাপ্টারটা পড়লে তোমরা লসাগু গসাগুর অঙ্কের ব্যাপারে খুব এক্সপার্ট হয়ে যাবে। এখন x স্কয়ার মাইনাস y স্কয়ার কে যদি আমি এই নিচের 4 মানে 4 এর নিচে যে মনে হর 1 আছে, সেই হর দিয়ে ভাগ করি, তাহলে অ্যানসার এটাই হবে। এটা গিয়ে 4 এর সাথে গিয়ে গুণ হবে, এটা গিয়ে 4 এর সাথে গুণ হলো, প্লাস এই লসাগুকে এই হর দিয়ে ভাগ করলে অ্যানসার হবে 1 যেতে 3y স্কয়ারের সাথে গুণ হলো 3y স্কয়ারই বসবে। তাহলে এখন আমরা কি করব? গুণ করে দিব। x 2x এর সাথে গুণ হলে 2x স্কয়ার, x y এর সাথে গুণ করলে xy, x 2x এর সাথে গুণ করলে 2x স্কয়ার, x y মাইনাস y এর সাথে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস xy। আচ্ছা, এবার দেখো এই দুইটাকে আমরা একটু সাইজ করতে পারবো। কি করতে পারবো? দেখো 2x, এটা 2x কে যদি আমি a ধরি আর y কে যদি b ধরি, তাহলে কি হলো a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার আমরা একেবারে লিখে দিতে পারবো। আর হ্যাঁ, একেবারে লিখে দিতে পারবো। আর এখানে আমি গুণ করে দিচ্ছি 4x স্কয়ার মাইনাস 4y স্কয়ার প্লাস 3y স্কয়ার, নিচে x স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে এখন 2x কাটা হইলো কত? 4x স্কয়ার, আর নিচে কত হইলো? 4x স্কয়ার মাইনাস y স্কয়ার। কি হবে? 2x স্কয়ার পেয়ে হয়ে গেল 4x স্কয়ার পেয়ে হয়ে গেল x স্কয়ার মাইনাস y স্কয়ার। এখানে
4x স্কয়ার 4x স্কয়ারের মতো থাকবে, কিন্তু 4y থেকে 3y বাদ গেলে একটা y স্কয়ার থাকবে, যেহেতু একটা প্লাস একটা মাইনাস তাই একটা y স্কয়ার থাকবে, বড় চার চিহ্ন এখানে বসে পড়বে। তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার, বুঝতেই পারছো এইটা এটা কাটা যাবে, উপরের নিচে আড়াআড়ি গুণ হয়ে কাটা গেল, x স্কয়ার মাইনাস 4x স্কয়ার x স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে এরই মাধ্যমে আমরা তোমাদেরকে এই চ্যাপ্টার অঙ্কগুলো করিয়ে দিলাম। আমি আশা রাখবো তোমরা এই অঙ্কগুলো ভালোমতো করবে, উঠিয়ে নিবে। আমি যেভাবে তোমাদেরকে দেখালাম স্ক্রিন পজ করে দিয়ে হলে অঙ্কগুলো উঠিয়ে নিবে, এবং আমি কিভাবে বোঝাচ্ছি সেই অঙ্কগুলো বোঝার চেষ্টা করবে। প্রতিদিনকার যে পড়াগুলো তোমাদেরকে পাঠানো হচ্ছে বা তোমরা প্রত্যেকেই তোমাদের টিচাররা, যে কোনো স্কুলের টিচাররা তোমাদেরকে একটা নির্দিষ্ট ইনস্ট্রাকশন দিচ্ছে এই বন্ধের সময় পড়াগুলো পড়ার জন্য। তাই আমি আশা রাখবো সেই পড়াগুলো তোমরা কমপ্লিট করবে এবং সময় নষ্ট করবে না। কারণ কি, তোমরা যদি এই অলসতা আর অভ্যেসটা গড়ে তোলো, তাহলে কিন্তু যখন স্কুল খুলে যাবে তখন কিন্তু পড়ার একটা চাপ আসবে। কারণ এই 4-5 মাস বা 6 মাসের পড়াগুলোকে শেষ করতে হবে, পরীক্ষা চলে আসবে, কারণ আমরা তো আমাদের জীবনকে থামিয়ে রাখতে পারবো না, আমাদেরকে পড়াশোনা করতেই হবে। তখন কিন্তু তোমরা বিপদে পড়বে, কারণ অভ্যেস হয়ে যাবে তোমাদের, বদ অভ্যেস হয়ে যাবে, আমি অভ্যেস বলবো না, বদ অভ্যেস হয়ে যাবে। তাই এই প্রত্যাশায় যে তোমরা রেগুলারলি পড়াশোনা করবে, ততদিন পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত আশা রাখি ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সময় নষ্ট করবে না। আল্লাহ হাফেজ।